আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আজকে একটা পুরো নতুন একটা রেসিপি তৈরি করব। আমার কোনোদিনও করিনি, এই প্রথম আমিও করছি রেসিপিটা। জানি না কেমন খেতে হবে, তবে আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে শুধু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ছোটো ছোটো করে পেঁয়াজ আর রসুন, 2 কোয়া রসুন আছে আর 2টো পেঁয়াজ আছে, পরিমাণ মতন দেবেন, যতটা আপনারা সবজি দেবেন সেই অনুযায়ী পেঁয়াজটা দেবেন, কমিয়ে বাড়িয়ে। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হয়ে গেলে, একটু অল্প সামান্য লাল লাল হয়ে গেলে, এর মধ্যে আমি ঝিঙে ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেই ঝিঙেটা আমি দিয়ে দেবো। এই রান্নাটা সত্যি খুবই ভালো লাগে। আমি প্রথম করছি আজকে, কিন্তু আমি খেয়ে দেখেছি রান্নাটা এত সুন্দর লাগে, আমি বুঝতে পারিনি যে ঝিঙের এত সুন্দর রান্না হয়। দেখুন আপনারা রান্নাটা, খুব ভালো লাগবে। আপনারা কে কে খেয়েছেন এই রান্নাটা কমেন্ট করে জানাবেন। ব্যাস, ঝিঙের সঙ্গে সুন্দর করে পেঁয়াজটা মাখিয়ে দিতে হবে। ঝিঙে দিয়ে তো এক্ষুনি জল বেরিয়ে যাবে, অনেকটাই জলে সিদ্ধ হয়ে যাবে ঝিঙে। আর আমি এখন এখানে একটা, দেখুন কি দিয়েছি, এটা মুসুরির ডাল। মুসুরির ডালটা ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই ডালটা এবার আমি দিয়ে দিলাম। কিন্তু জল দেবো না, ঝিঙে থেকে যে জলটা বেরোবে সেই জলেই আমার ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে, ডালটাও সিদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু আমি লবণ হলুদ কিচ্ছু দেবো না। এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো যতক্ষণ না ডালটা সিদ্ধ হয়। আমার ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা তুলে দিয়ে দেখছি ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা যে খুব একদম গলে যাবে, মানে গলে গেছে। দেখুন ডালটা দেখলে বুঝতে পারবেন, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আমার ঝিঙেটা পুরো গলে ডালের সঙ্গে মেখে গেছে। এই সময় আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। আগে দিইনি, লবণ দিলে আরও বেশি জল বেরিয়ে যেত, ওই জন্য আমি লবণটা আগে দিইনি, লবণটা পরে দিলাম যখন ডালটা বেশ আঠা আঠা হয়ে গেছে শুকিয়ে, তখন দিলাম আমি এটা। বেশ একটা মাখা মাখা ভাব হবে। এটা ডাল শুকনো হয় না, অনেকটা ঠিক এরকম খেতে লাগবে। এবার আমি সামান্য চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আর অল্প একটু সামান্য লঙ্কার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে টেস্ট লাগবে, একটু ঝাল ঝাল লাগবে। এটাই কিন্তু খুব ভালো হয়েছে সত্যি। আমি প্রথম রান্না করেছি এটা, কিন্তু আমি ভাত দিয়ে বেশিরভাগ ভাতটাই খেয়ে নিয়েছি। দেখুন শুকিয়ে গেছে যখন, এখন নামিয়ে ফেলেছি, একদম মাখা মাখা, খুব সুন্দর হয়। এবার আমি আলু দিয়ে, বড়ি দিয়ে, উচ্ছে দিয়ে আর বেগুন দিয়ে একটা ভাজা মতন করব। তা আমি আগে আলু আর উচ্ছেটা ভেজে রেখেছিলাম, আর বড়িটা আর বেগুনটা আমি পরে ভাজলাম, ভেজে এর মধ্যে সব একসাথে মিশিয়ে দিলাম। বড়ি আছে, উচ্ছে আছে, বেগুন আছে, একটা আলু আছে। ভাল লাগে এই ভাজাটাও খুব ভাল লাগে ভাতের সাথে খেতে। গরম ভাতের সাথে এই ভাজাটা খুব ভালো লাগে। আর উচ্ছে বেশি লাল করে ভাজিনি, উচ্ছে সামান্য একটু কাঁচা কাঁচা, মানে সিদ্ধ হয়ে যাবে, একটু সবুজটা পুরো একটু থাকবে, তখনই ভালো লাগে। পুরো কালো করলে ভালো লাগে না উচ্ছে। এবার আমি করব আমের চাটনি। তা আমি একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। চাটনি আমাদের বাড়িতে ডেলি হবেই হবে, চাটনি ছাড়া কেউ ভাত খাবে না। এরকম আম কেটে রেখেছি, আমটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমটাকে একটু ভেজে নেব, অল্প সামান্য ভেজে নেব। এখানে ভাজার কিছু নেই, তবু একটু লবণ হলুদটা গায়ে লেগে যাবে আমের, ততক্ষণ পর্যন্ত দিয়ে এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো।
মাছটাকে সিদ্ধ হতে হবে, ঢাকা দিয়ে দেবো। আমের চাটনিটা আমার হয়ে গেছে, আমি পরে দেখাবো। এবার আমি মাছের ঝোলটা করে ফেলি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। মাছের ঝোলটা এবার করিনি, আজকে রুই মাছের আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল হবে, শুধু জিরে আর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে। এবার সামান্য একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে প্রথমে আমি টমেটোটা ঘষে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। প্রথমে টমেটোটা দিয়ে দিলে টমেটোর একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে। তারপর আমি এখানে সামান্য একটু হলুদ, লবণ, মিষ্টি, একটা কাঁচা লঙ্কা, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে মশলাটা কষাতে হবে। আর ভেজে রাখা আলুটা আমি এই সময়তেই দিয়ে দেবো, তাহলে আলুটাও আমার মশলার সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। ওই জন্য আলুটা আমি আগেই দিয়ে দিলাম, মশলাটাও ওইদিকে কষা হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। একটু পাতলা ঝোল হবে আজকে এটা। তা আজকে কী রান্না হয়েছে দেখিয়ে নিই, দেখিয়ে দিলাম। তাও এই যে পার্শে মাছ আছে, পার্শে মাছ ভাজা, আর ভাত তো আছেই। এই তখন আমের চাটনি, এই যে আমের চাটনি, আর আছে এই যে সে তিতোটা ভাজা, বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ভাজা, আর এই যে সেই ডাল, যে ডালটা আমি রান্না করলাম প্রথম হাতে খড়ি হলো এই ডালটা আমার, জানি না, তবে কিন্তু আমি খেয়েছি, খুব ভালো হয়েছে, খুব দারুণ খেতে হয়েছে। এবার দেখুন মশলাটা, টমেটো দিলে কি হয় তরকারির রঙটা খুব সুন্দর হয়, তাই না? এখানে দেখুন কিচ্ছু সেরকম মশলা নেই, কিন্তু তরকারির রঙটা কি সুন্দর হয়েছে, টমেটোটা ঘষে দিয়েছিলাম বলে। টমেটো ঘষে দিলে খুব ভালো রঙ আসে। আর ওই তেলের মধ্যে সবসময় একটু চিনি দিয়ে দিতে হয়, চিনি দিলেও রঙটা ভালো আসে। এবার মশলা, এবার আমি একটু ঢেকে দেবো, কারণ ঢেকে দিলে কী হবে, আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও কষা হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। বারবার একটু অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যেহেতু ঝোল হবে মাছটা, আজকে ঝোল দিয়ে ভাত খাবে, সাথে লেবু দিয়ে আর বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল খাবে। এবার আমি বড়িগুলো দিয়ে দেবো, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো, ভেজে রেখেছি বড়িগুলো দিয়ে দেবো, কারণ বড়িগুলো তো সিদ্ধ হবে, বড়ি মাছ সব সিদ্ধ হবে, এই জন্য সব দিয়ে দিতে হবে। এই পাতলা ঝোলটা কিন্তু ভালো লাগে খেতে, খুব, আমার তো খুব ভালো লাগে। গরম গরম ভাতে এরকম পাতলা ঝোল লেবু দিয়ে খুব ভালো লাগে। অনেকে ধনেপাতা দেয়, আমি ধনেপাতা দিইনি, তবে আমি সামান্য একটু গরম মশলা দেবো নামানোর আগে, তার জন্য আমি আর ধনেপাতা দিইনি। তাও ধনেপাতা দিলে হয়, কিন্তু আমি ধনেপাতা দিইনি। মাছের ঝোলটা দেখুন আমার হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে নিলাম। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার রান্নাটা আপনারা দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে একটু থাকবেন। এখনকার মতন ডাকছি, টাটা, সবাই ভালো থাকবেন।